আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে যে হাদিসটি নিয়ে কথা বলবো, এই হাদিসটি শুনে আমি খুশিতে রীতিমতো কান্না করে দিয়েছি। চলুন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখা যাক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী কে? আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট পথের দিকে তাকিয়ে দেখিয়ে বললেন, এই পথ দিয়ে যে সবার আগে অতিক্রম করবে সেই হচ্ছে সবচেয়ে বড় পাপী। আল্লাহ তাআলার কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট বাচ্চা কোলে নিয়ে রাস্তাটি অতিক্রম করছে। তিনি সাথে সাথে বুঝে ফেললেন এই হলো সবচাইতে বড় পাপী। এরপর তিনি আল্লাহ তাআলাকে আরো একটি প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে সর্বাধিক ভালো মানুষ কে? আল্লাহ তাআলা উত্তরে বললেন, সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই একই রাস্তা দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে সেই হচ্ছে সর্বাধিক ভালো মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্য ডুবার অনেক আগ থেকে বসে রইলেন। যেই সূর্য ডুবে যেতে লাগলো, তিনি দেখলেন সেই সকালের লোকটি ছেলেটিকে কোলে নিয়ে ফিরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, একই ব্যক্তি মহাপাপী, আবার একই ব্যক্তি মহানেকি? আল্লাহর উত্তরে বললেন, হে মুসা, তোমার সামনে দিয়ে তার ছেলেকে নিয়ে জঙ্গলে প্রবেশ করেছিল। তখন কোলের ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা বাবা, জঙ্গলটি কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। নিষ্পাপ বাচ্চাটি আবার প্রশ্ন করল, আচ্ছা বাবা, জঙ্গলের থেকে বড় কিছু কি আছে? তখন বাবা উত্তরে বললেন, হ্যাঁ বাবা, আছে। ওই যে ওই পাহাড়গুলো দেখছো, পাহাড়গুলো জঙ্গলের চাইতেও অনেক বড়। পুনরায় ছেলের প্রশ্ন, আচ্ছা বাবা, পাহাড়ের থেকে বড় কিছু আছে? বাবা উত্তরে বললেন, হ্যাঁ আছে, আকাশ বা জঙ্গল ওই পাহাড়ের চাইতেও অনেক বড়। ছেলের পাল্টা প্রশ্ন, আচ্ছা বাবা, আকাশের থেকে বড় কিছু আছে? বাবা উত্তরে বললেন, আমার পাপ, যা এই আকাশের চেয়েও অনেক অনেক বড়। ছেলের এই প্রশ্নের উত্তর শুনে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তোমার পাপের থেকে বড় কিছু নেই? তখন বাবা চিৎকার করে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপের থেকে অনেক গুণ বড় আমার আল্লাহর রহমত। মুসা, এ ব্যক্তি পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে, সবচেয়ে পাপী ব্যক্তি থেকে তাকে আমি সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, আমি, আপনারা, আমরা যত বড়ই পাপ করে থাকি না কেন, সেটা কখনোই ক্ষণস্থায়ী নয়। আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দিবেন আমাদের সামান্য ছোট ছোট দিকগুলো যদি খেয়াল রাখা হয়। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত পাপ গুনাহ ক্ষমা করে দিবেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।